আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বরিশাল বিভাগে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। সংস্কার বিষয়ে সাংবাদিকদের মতামত ও সুপারিশ জানতে আয়োজন করা এই সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম কমিশনের প্রতিবেদনে এই 3 বিষয়ে সুপারিশমালা তুলে ধরা হবে। সে সময় সাংবাদিকরা প্রেস কাউন্সিলকে উপযুক্ত করে তৈরি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আমরা এর মধ্যে আরো যে কাজ করেছি সেই কাজটা হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটা জনমত সমীক্ষা করেছি, মিডিয়া সংক্রান্ত সমীক্ষা, যেটা বাংলাদেশে গত 53 বছর হয়নি। জাতীয় পর্যায়ে এই সমীক্ষা গত 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করে এটা করা হয়েছে। দৈব চয়ন পদ্ধতিতে 46,000 বাড়িতে আমাদের লোকেরা গিয়েছিলেন, তথ্য সংগ্রহকারীরা, এবং তারা সেখান থেকে মতামত নিয়ে এসেছেন। তারা জানতে চেয়েছেন এই একই কথা, যে গণমাধ্যমকে মানুষ কিভাবে দেখছে, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আছে কিনা, তারা টেলিভিশন দেখে কিনা, তারা খবরের কাগজ পড়ে কিনা, তারা রেডিও শোনে কিনা, নাকি তারা সোশ্যাল মিডিয়ার উপরই নির্ভর করে, এটা আমরা জানার চেষ্টা করছি। সাতক্ষীরায় শীতজনিত রোগে আক্রান্ত মানুষে ভরে উঠছে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। শিশু ও বয়স্করা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সাতক্ষীরার হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা বর্তমানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। শীতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সাতক্ষীরা শিশু হাসপাতালের ইনচার্জ। বাবা মায়েদের প্রতি পরামর্শ থাকবে বাচ্চাদেরকে ঠান্ডা আবহাওয়ায় বের না করার, অর্থাৎ সকালবেলা এবং বিকেলের পরে বাইরে বের না করা, পর্যাপ্ত শীতের পোশাক পরিয়ে রাখা, দোকানের খাবার, বাসি পচা খাবার না খাওয়ানোর পরামর্শ থাকবে। বাচ্চাদেরকে বিশুদ্ধ খাবার, বিশুদ্ধ পানি পান করানোর অনুরোধ থাকবে। চট্টগ্রাম আদালতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় 64 জন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আইনজীবীরা জানান, অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনার আগে ভাঙচুরের মামলায় ওই 64 জন চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনজীবীরা জানান, পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। জামিনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন অ্যাডভোকেট আলিফের পক্ষে আইনজীবীদের একাংশ। খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, এই স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন করা হবে। উপদেষ্টা বলেন, মূলত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাবরুম হয়ে ভারতের 7 সিস্টার পণ্য পরিবহনের উদ্দেশ্যে এ বন্দর নির্মাণ করা হয়েছে। বন্দর কবে চালু হবে, এই বন্দর দিয়ে ভারত থেকে কিছু আমদানি করা হবে কিনা এবং যাত্রী পারাপার করা হবে কিনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা ঠিক করা হবে। সে সময় ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এবং পুলিশ সুপার আরিফিন জুয়েল। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরাঞ্চল জেলা কুড়িগ্রাম। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারাদিন। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষেরা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে কুড়িগ্রামের দরিদ্র মানুষের শীত নিবারণে কম্বল দিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদ নদীময় কুড়িগ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এবারে শীতেও বিপর্যস্ত এখানকার মানুষ। তাই দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র ও শীতকাতর মানুষ কম্বল পেয়ে খুবই খুশি। কোথাও কোনো কম্বল পাই নাই এবছর,
তা যাই হোক, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা কম্বল পাইলাম, এটাতে আমাদের জন্য খুব উপকার হলো। এই কম্বল পাওয়াতে আমি বিরাট সুখী হচ্ছি। আল্লাহ দিলে এই হিসেবে আমি এবার ধন্যবাদ দিই। প্রতি বছর শীতে আমরা একটা করে কম্বল পাই আমাদের উপকার হয়। আমার এখানে খুব শীত, এই কম্বলটা পাই আমাদের খুব উপকার হইল। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যেহেতু কনকনা শীত আমাদের কুড়িগ্রামে, তাই এই সবার প্রয়োজন যে সবাই যেন আমাদের প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা সংগঠন যেন এগিয়ে আসে। ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায়। প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সহযোগিতা যেন পরবর্তী শীতের মৌসুমগুলোতে অব্যাহত থাকে। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অনুকরণীয় বলে জানান সমাজসেবীরা। কুড়িগ্রাম সহ সারা দেশে শীতার্থ মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। যারা ধর্নাঢ্য ব্যক্তিরা রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগেও এই সহায়তাটা করতে পারেন এলাকার মানুষের জন্য। এটা একটা মহৎ উদ্যোগ। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অব্যাহত থাকুক। সহায় মানুষের পাশে এই শীত এবং বিভিন্ন উৎসবে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আগামী দিনেও এভাবেই তারা এই কুড়িগ্রামের মানুষের পাশে থাকবে এবং আমরা আশা করব যে তাদের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবেন। এই দরিদ্রদের সহায়তায় ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। এসো দেশ বদলাই পৃথিবী বদলায় স্লোগানে নরসিংদী সরকারি কলেজে 3 দিনের তারুণ্যের উৎসব শুরু হয়েছে। নরসিংদী সরকারি কলেজ মাঠে উৎসব উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। উৎসবে ডজন খানেক স্টলে স্থান পেয়েছে জেলার শিল্প, প্রত্নতত্ত্ব, কৃষি, গ্রাফিতি ও সংস্কৃতি সহ নানাবিধ বিষয়বস্তু। ঐতিহ্যবাহী নকশি পিঠা থেকে শুরু করে মেলায় রাখা হয়েছে বিভিন্ন ধরনের কারুপণ্য। এই উৎসব ও মেলার মধ্য দিয়ে জেলার প্রত্নতাত্ত্বিক স্থান ও পণ্যগুলোকে ঘিরে উদ্যোক্তা তৈরির পথ সহজ হবে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মেলা চলবে 15 জানুয়ারি বুধবার বিকেল পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 দিনের আন্তর্জাতিক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসাইন উদ্দিন শেখর। সভাপতিত্ব করেন মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। বিএনপির 31 দফা বাস্তবায়নে বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ হয়েছে। প্রধান অতিথি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। গণশুনানি ছাড়া প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ ও নেস্কো অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম। সমাবেশে বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক দিয়েছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারেক রহমানের 31 দফা দাবির বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন আয়োজিত ক্যাম্পে 2 জন চিকিৎসক 300 রোগীকে চিকিৎসা ও ওষুধ দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় গত 2024 সালের ডিসেম্বর মাসের আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি জানানো হয়। ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদলের নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে ছাত্রদল নেতারা জুলাই আগস্টের আন্দোলনে স্থানীয় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লক্ষ্মীপুরেও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী রায়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। নওগাঁর বাদলগাছিতে আলোড়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 500-র বেশি শীতার্ত মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জে ব্যাটারি চালিত ভ্যান চালকদের কাছ থেকে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ভ্যান চালকরা। ভ্যান চালকদের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন গণসংহতি আন্দোলনের জেলা শাখার নেতারা। নরসিংদীতে দ্বিবার্ষিক সম্মেলন করেছে কলেজ শিক্ষক পরিবার। প্রধান অতিথি ছিলেন রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সীমান্তবর্তী 2 উপজেলাবাসী চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এতে অংশ নেয় সোনাপুর ও কুমারখালী গ্রামবাসী। পিরোজপুরে শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু। বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এবং অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 7 ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় নওগাঁ ভাই ভাই একাদশ দল 2-1 গোলে কুষ্টিয়া বিটিএম একাদশ দলকে হারিয়েছে। খেলা শেষে বিজয়ী দলকে 50,000 টাকা ও রানার আপ দলকে 30,000 টাকা তুলে দেওয়া হয়। নড়াইলে তারুণ্যের উৎসবে বালক ও বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সে সময় ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবির এবং অন্যরা। খেলায় বালক গ্রুপে 4টি দল ও বালিকা গ্রুপে 4টি দল অংশ নিচ্ছে। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।